আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি ফ্লেভারস বাই মাহবুবা থেকে মাহবুবা আইভি বলছি। আজকে আপনাদের সাথে খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে কীভাবে পিৎজা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। পিৎজার জন্য প্রথমে ময়দা নিব 1.5 কাপ, হাফ কাপ হালকা কুসুম গরম পানি, 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি, স্বাদমতো লবণ। এবার চলুন তৈরির পালা। ইস্ট আমি 10 মিনিটের জন্য গরম পানি দিয়ে রেখে দিব আলাদা করে। এবার ডো তৈরির জন্য ময়দা চেলে নিয়েছি আগে থেকে। এর সাথে স্বাদমতো লবণ মিশিয়ে ইস্ট গোলানো পানি দিয়ে অল্প অল্প করে মথে নিব। মথার সময় হাতে তেল নিয়ে মথতে হবে। ভালো করে মথে হাতে তেল নিয়ে এর উপরে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর চিকেন রেডি করে নিব। চিকেন আপনার ইচ্ছা মতো নেবেন, আমি এখানে অল্প দিয়েছি। এর সাথে আদা রসুন বাটা, 1 টুকরা লেবু, মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, স্বাদমতো লবণ, সয়া সস, টমেটো সস, শেষে গরম মশলা গুঁড়া দিয়ে ম্যারিনেট করব। গরম মশলা গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিব। পিৎজার জন্য আমি ঘরেই মেয়োনিজ বানিয়েছি। মেয়োনিজের সাথে টমেটো সস, অরিগ্যানো মিশিয়ে তৈরি করে নিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভাজার জন্য কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে নিব। 1 ঘন্টা পর ডোটা আর একটু তেল দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে ভালো করে মথে নিব। এর ভিতরে যে বাতাসটা থাকে সেটা বের করে দিয়ে ডো তৈরির জন্য ভালো করে মেখে নিব। যে প্লেটে পিৎজা তৈরি করব সেটাতে ডো নিয়ে পিৎজার শেপ করে নিব। তারপর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিব যাতে ফুলে না যায়। এরপর তৈরি করা মেয়োনিজের মিশ্রণটি ভালোভাবে ছড়িয়ে দিব। এরপর চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে উপরে অল্প করে টমেটো সস দিয়ে ডেকোরেশন করে নিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা আরও কিছু দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, হলুদ রঙেরটা, লাল রঙেরটা। ডেকোরেশন করা হয়ে গেলে একটা কড়াই গরম করে এর মধ্যে পাতিলের যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলোর উপরে পিৎজার প্লেটটি বসিয়ে দিব। 40 মিনিট অপেক্ষা করার পরে পিৎজা তৈরি হয়ে যাবে। আমার পিৎজাটি একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে চিজ দিতে পারেন, আমি চিজ ছাড়াই তৈরি করেছি। আমি এই ডো দিয়ে 2টা পিৎজা বানিয়েছি। আমি এখানে চিকেন অল্প নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি এখানে অন্য কিছু বানানোর জন্য ইস্ট বেশি করে গলিয়েছিলাম একসাথে। আর আপনারা পিৎজার জন্য 1.5 কাপ ময়দার সাথে 1 চামচ ইস্ট এবং হাফ কাপ পানি লাগবে। আমি আপনাদেরকে এখানে 2টি পিৎজা বানানোই দেখিয়ে দিলাম। যাদের ওভেন আছে আপনারা ওভেনেও এটি রান্না করতে পারেন, আর আমি এটি চুলায় তৈরি করেছি। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।